আমরা অনেক কিছু পেয়ে গেলাম দিদির কাছে। আমি কিছুই পাইনি। যে সরকার আছে আমাদেরকে ঠিক আছে না, আমরা কোনো সাহায্য পাই না। ওয়েস্ট বেঙ্গলে জবের পরিস্থিতি খুবই খারাপ। চাকরি হলে হাতে পয়সা আসবে, তবেই তো ক্রেতারা আসবে মার্কেটে কিনতে। সেল না হলে মালিক মাইনে তো বাড়াতে পারবে না। খুব খারাপ অবস্থা। ভাতা দিয়ে তো বাংলার উন্নতি হবে না। আমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং পাস করিয়েছে, কোনো চাকরি নেই। কলকাতা শহরের অন্যতম প্রাণকেন্দ্র গড়িয়াহাট। সারা দিন এখানে হাজারো মানুষের আনাগোনা লেগেই থাকে। তবে শুধু কলকাতা থেকেই নয়, শহরতলি এমনকি দূর দূরান্তের অন্যান্য জেলা থেকেও হাজার মানুষ এখানে ভিড় জমান রুজি রুটির টানে। সামনেই বিধানসভা নির্বাচন, আমরা এই মুহূর্তে রয়েছি গড়িয়াহাটে। এখানকার মানুষজন কি পেয়েছেন এতদিন, আর আগামীতে এই সরকারের থেকে তাদের কি প্রত্যাশা, আজকের এবিপি লাইভের চাওয়া পাওয়া পর্বে আমরা জেনে নেব তাদেরই মনের কথা। পাওয়া না পাওয়া এটা তো সর্বদাই থাকবে। আমাদের যেরকম সেটটা একটু ছোট করে দিয়েছে, সেই ছোট আবদার করে দিদির কাছে রিকোয়েস্ট করতে পারি যে দিদি একটু যদি সেটটা একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমাদের একটু সুবিধা হয়। দরকার ছিল কিন্তু কিছুই করে না। এমনি টিনের সেট ফেট দেওয়া আছে, ওইগুলো একটা টিনগুলি ফুট হয়ে গেছে, জল পড়ে। এই যে পাবলিক আসছে, বৃষ্টি ফিষ্টি হলে একটা প্রবলেম আছে। যদি লাইটগুলো বড় বড় করা যায় তাতে একটা সুবিধা আছে। পুজোর আগে যেরকম বৃষ্টি হয় প্রচণ্ড জল জমে যায়, এই গড়িয়াহাট মার্কেটেই জল জমে যায়। প্রত্যেকটা মাল ধরুন ভিজে যায়, পুরো ঝাড় এই সব মাল ভিজে যায়, তখন কতটা প্রিপারেশন করা যায়, যতটা আটকাতে পারলাম না পারলাম। রাস্তাঘাট কিছু জায়গা আর কি প্রচণ্ডই খারাপ, সেগুলো যদি আরো ভালো করে হয় তো অবশ্যই ভালো। কলকাতায় তো প্রচণ্ড ডুবে যায়, যেটা হয় বর্ষাকালে আমাদের খুব প্রবলেম হয়। আরো বেশি স্পেস পাক, অনেক বেশি আমাদের অনেক সময় পার্কিং এরও অসুবিধা হয়, যে জন্য আমরা অনেক সময় আসতে পারি না, আমরা অনলাইনে বসে বসে কিনে নিই। যখন বৃষ্টি পড়ে অনলাইনে সবাই নিয়ে নেয়। অনলাইনে বিশাল ক্ষতি করছে, টাকা চোখে দেখতে পাই না। এই সেটের বাইরে কোনো কিছু লাগালে পরে খুলে ফেলতে পারে, যখন ঝাপটা মারে পুরো দোকানে জল ঢুকে যায়, মাল আমাদের তুলে নিতে হয়। বর্ষাকালে একটা মাস আমাদের একটু প্রবলেম হয়, ওটা হবেই। আমরা এই ব্যবসা করতে পারছি, এটাই অনেক বড় জিনিস। ইলেকট্রিকটা আমাদের খুব সমস্যায় পড়তে হয়। ইলেকট্রিক আমরা যেভাবে হোক জোগাড় করে জ্বালাতে হয়। এবার বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যেন যাদবপুর ওইদিকে ওদের আলাদা করে মিটার করে দিয়েছে, যার যার পার্সোনাল। ওরম যদি একটু করে দেওয়া যায় তাহলে ওদের খুবই ভালো হয়। লাইটও নিজের না, লাইট কোনো মিটার দেয় না। মিটার যদি পার্সোনাল কারোর নামে দিয়ে দিত মিটার, তাহলে আমরা খুশি মতন লাইট জ্বালাতে পারতাম। এই লাইটগুলি জ্বলাই আমরা একটা পয়েন্ট পার ডে 15 টাকা করে নিচ্ছে, ফ্যান চালালে 30 টাকা এভাবে নিচ্ছে। আমাদের তো পক্ষে সম্ভব না। রাস্তার ফুটপাতের অধিকাংশটাই যেটা হকাররা দখল করে রেখেছে, তার জন্য কিন্তু আমাদের ব্যবসাতে বা পথচারীদের যারা পেডেস্ট্রিয়ানস তাদের চলতে ফিরতে অসুবিধা হয় এবং এখানে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। আগে প্লাস্টিক একটা বাইরে লাগিয়ে কিছুটা আমরা গার্ড করতে পারতাম, সেটা আমাদের এখন বন্ধ করা হয়ে সুবিধা হচ্ছে। শুধু আমাদের নয়, পথচারীদেরও সুবিধা হচ্ছে। আগে যেটা গ্যাঞ্জাম ছিল সেই গ্যাঞ্জামটা মুক্ত হয়েছে। মাঝে সাঝে পুলিশ এসে পুজোর সময় হয়রানি করে, সেইটা মনে হয় বন্ধ করলে আমার মনে হয় ভালো হয়। আমি গ্রামে সার্ভিস করে এসেছি, সেখানে একটার পর একটা চোখের সামনে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। একজন শিক্ষকের দ্বারা স্কুল চলছে, কোনো ক্রমে চলছে, সেগুলো কিছুদিন চলার পর বন্ধ হয়ে যাচ্ছে। আমার ঘরের ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে স্কুলে চাকরি করতে গেছে, টাকা দিতে পারেনি, চাকরি পায়নি। যে আসলে আমরা 45 ডেজ মধ্যে মিটিয়ে দেব বকেয়া দিয়ে, তো সেটা আমাদের চাই। অ্যাজ এ টিচার আমার সেটা ডিমান্ড। বেঙ্গলে জব ভ্যাকেন্সি একদমই নেই, আর থাকেও না, যার জন্য এখানে পড়াশোনা করে বাকিরা সবাই বাইরে যাচ্ছে জব করার জন্য। আনএমপ্লয়মেন্টটা তো একদম চূড়ান্ত লেভেলে গেছে। সেটা যদি বর্তমান সরকার যদি একটু দৃকপাত করেন তো খুব ভালো হয়। আমার ঘরের ছেলে কাজ পাচ্ছে না, হতাশা, পয়সা নেই, শিক্ষা পাচ্ছে না, হতাশা। মানুষজন কিন্তু নিজেদের মতামতটা প্রকাশ করতে মানে ইচ্ছা থাকলেও করতে পারছে না। একটা বিপুল, শুধু তো সরকারি হাসপাতালে কজন আমরা যেতে পারি, হয়তো প্রাইভেট নার্সিংহোম বা হসপিটালেই যেতে হয়, সেখানে যে বিপুল খরচ, সেইটা যদি আরও একটু আমাদের কথা ভেবে কিছু করা যায় তাহলে খুব খুশি হব। বর্তমান যে সরকার আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছেন বা ওনার থেকে যেটুকু আমরা সাহায্য বা আমরা এখনও পেয়ে যাচ্ছি, আশা করি এর বিকল্প কিছু হয়তো আমরা আশা করছি না, বিশেষ করে আমরা এই ক্ষুদ্র ব্যবসায়ীরা। নতুন সরকারের কাছে চাইবো যাতে প্রতি বছর যেরকম টেট হয়, পরীক্ষা হয়, নিয়োগও যেন হয়, সেটা স্বচ্ছভাবে যেন হয়, যাতে কোনো করাপশন না থাকে, কোনো দুর্নীতি না থাকে। এটাই আমাদের আশা, আমরা অন্য কোনো কিছু চাই না। যেই সরকারই আসুক না কেন, যেন সবার জন্য সব সুবিধাটা হয়, সেটাই আমি চাইবো। আর সবাই খুব ভালো করে ভোট দিক, এটাই আশা করব। যে সরকার আসবে যেন ঠিকঠাকভাবে পালন করে দায়িত্বটা। নতুন সরকার এলে রাস্তাঘাট ঠিক হবে,
জিনিসের দাম কমবে, আমরা ঠিকভাবে চলতে পারবো, রাস্তাঘাটে কোনো মা ভাই বোনরা ঠিকভাবে যাবে, কোনো অসুবিধা হবে না। এই যা হচ্ছে সেগুলো না হোক। আমরা ভারতবাসী, এইটা যদি একটু মনে রাখা হয়, কারণ ধর্মের ওপর মনুষ্যত্ব, এইটুকু। গড়িয়াহাট চত্বরের মানুষজন এতক্ষণ শোনালেন তাদের প্রাপ্তির কথা এবং আগামীর একরাশ প্রত্যাশার কথা। আজকের মতো চাওয়া পাওয়ার এই পর্ব এখানেই শেষ। আরও খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি লাইভ বাংলায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।